মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রথমে স্মরণ করছি ৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সেনানীদের, যারা প্রাণ এবং সম্ভ্রমের বিনিময়ে হানাদার পাক বাহিনীর কাছ থেকে ছিনিয়ে এনেছিল মাতৃভূমি বাংলাদেশকে। স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা আরও স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের, যারা বিজয়ের মাত্র কয়েকদিন আগে প্রাণ দিয়েছিলেন জামাত শিবির রাজাকারদের হাতে। আসুন আমরা প্রথমেই স্বাধীনতার এই বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করি। জানিয়ে দিচ্ছি, প্রথমেই স্বাগত বক্তব্য রাখবেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। এরপরই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তপন মাহমুদ। উদ্বোধনের পরে ফারুক ফয়সলের গ্রন্থনায় পরিবেশিত হবে আলেখ্যানুষ্ঠান কবিতায় ও গানে বাংলাদেশের স্বাধীনতা। এটি সঙ্গীত পরিচালনা ও পরিকল্পনায় আছেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জীবন বিশ্বাস। এই আলেখ্যানুষ্ঠানের পরপরই সাপ্তাহিক বাঙালির সম্পাদক এবং উদীচী যুক্তরাষ্ট্রের উপদেষ্টা জনাব কৌশিক আহমেদের সঞ্চালনায় আমরা সম্মাননা জানাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পী তপন মাহমুদকে। সবশেষে আমরা শিল্পী তপন মাহমুদের সুললিত কণ্ঠে একক সঙ্গীত পরিবেশনা উপভোগ করব। সুধীবৃন্দ, প্রথমেই স্বাগত বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। কবি সংক্ষিপ্ত সবসময় দেখে আসছেন, বলার অভ্যাস নেই। আজকে শুভ সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঢাকায় ২৬শে মার্চ। অবশ্য ২৫শে মার্চ এই সময় প্রথম শুরু হয়ে যায়, স্বাধীনতা ডিক্লেয়ার করা হয়। এই মহৎ দিবসে আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় প্রতি বছরের মতো আমরা যতটুকু পারি আমাদের শ্রদ্ধেয় শহীদদের, মুক্তিযোদ্ধাদের, দেশের নেত্রীদের এবং অগণিত বাঙালি মানুষ যারা তাদের মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দেশে যুদ্ধ করেছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সেই সাথে আমরা এটাও আশা করি যে এই গত বছর স্বাধীন হওয়ার পরে আমরা যতটুকু এগিয়েছি তার চেয়ে আরো ভালো এগোবো। আর্থিক দিক থেকে উন্নতি হলেও আমাদের মানবিক দিক থেকে অতটা উন্নতি হয়নি। কাউকে দোষ। আপনারা জানেন আমাদের মাঝে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা তপন মাহমুদ, আজকে প্রধান অতিথি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জনাব তপন মাহমুদ। আসেন তপন মাহমুদ।
উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস নিউ ইয়র্ক এবং উদীচী যুক্তরাষ্ট্রের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমার কাছে আমি একটু কি বলবো এক্সাইটেড এই জন্যে যে যুক্তরাষ্ট্রে আমার প্রথম আসা। গত পরশুদিন রাতে আমি এসেছি, এখনো হয়তো ঘোর কাটেনি। বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, তাই আজকে মনে হয় যে আমরা এখানে যে অনুষ্ঠান, এখানে যা পরিবেশিত হবে তার মাধ্যমেই আমাদের স্বাধীনতা সংগ্রামের যে কথাগুলো, সেগুলো অনেক কিছুই আমরা এখানে জানতে পারবো। এবং এ ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে এবং আমাকে যে সম্মানের আসন দেওয়া হয়েছে, সেজন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে স্মরণ করছি আজকে বাংলাদেশে এখন 26শে মার্চ, কিন্তু 25শে মার্চ রাতে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, 9 মাস ধরে যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, তাতে যারা প্রাণ দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি সম্মান জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। মুক্তিযোদ্ধাদের যারা অকুতভয়ে যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং বর্তমান প্রজন্ম যারা দেশ থেকে এত হাজার হাজার মাইল দূরে থেকেও মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা তাদেরকে স্মরণ করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। শুরু হচ্ছে আরেক অনুষ্ঠান, কবিতায় ও গানে বাংলাদেশের স্বাধীনতা। এটি গ্রন্থনা করেছেন উদীচী স্কুলের বাংলা বিভাগের শিক্ষক ফারুক ফয়সল এবং সঙ্গীত পরিচালনায় উদীচী স্কুলের অধ্যক্ষ জীবন বিশ্বাস। বাংলাদেশের স্বাধীনতা, উদীচী যুক্তরাষ্ট্র আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। যাদের কবিতায় আজকের এই আয়োজন: ফারুক ফয়সল, রুদ্র গোস্বামী, সুকান্ত ভট্টাচার্য, সিকান্দার আবু জাফর, নির্মলেন্দু গুণ, এনামুল হক, মতিউর রহমান এবং শামসুর রহমান। যাদের কবিতা নিয়ে আজকের আয়োজন, তাদের নাম জানলেন। এবার যাদের গানে আজকের এই অনুষ্ঠান মহিমান্বিত হবে, যাদের গান এখানে অন্তর্ভুক্ত হয়েছে: আব্দুল লতিফ, অতুল প্রসাদ সেন, আব্দুল গাফার চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ার, গোবিন্দ হালদার, আপেল মাহমুদ, মোস্তাফিজুর রহমান গামা। গানগুলিতে সুরারোপ করেছেন প্রখ্যাত সুরকার আব্দুল লতিফ, অতুল প্রসাদ সেন, শহীদ আলতাফ মাহমুদ, সমর দাস, আনোয়ার পারভেজ এবং আপেল মাহমুদ। আজকে কবিতা পরিবেশনায় যারা আমাদের সঙ্গে আছেন আবৃত্তিতে: মিজানুর রহমান বিপ্লব, সেমন্তী ওয়াহেদ, হোসেন শাহরিয়ার তৈমুর, ক্লারা রোজারিও, ধারাভাষ্যে ফারুক ফয়সল এবং আমি সাবিনা হাইউরবি। যারা এই সঙ্গীতে আছেন, আর একটা বড় গ্রুপ আছে, আপনারা অনেকেই জানেন। তার ভিতরে আজকে যারা উপস্থিত আছেন তাদের কথা বলছি। আমি জীবন বিশ্বাস, আছেন সুদ্রিতা পাল সুলেখা, জয়ন্তী ভট্টাচার্য, অনামিকা মজুমদার, রাবেয়া আক্তার, সুক্তি বিশ্বাস, শাহানা আক্তার নুপুর, ইভানা আফরিন জ্যোতি, নাজনীন সুলতানা, লিলি মজুমদার, উদিতা তন্নি, দিব্য রায়। মন্দিরে আসবেন একটু পরে, আমাদের সঙ্গে এসে পৌঁছাননি শহীদ উদ্দিন,
তবলায় আছে আমাদের এই উদীচী স্কুলেরই ছাত্র, আমাদের তবলা শিক্ষক শ্রদ্ধেয় তপন মোদকের সুযোগ্য শিষ্য দীপ্ত রায়। কিবোর্ডে আছে প্রিয় ভাজন আমাদের ছোট ভাই রিপন, এবং এর একটু পরেই আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অবশ্যই শিল্পী তপন মাহমুদের সঙ্গে তবলা বাজাবে আমাদের স্কুলের শিক্ষক সজীব মোদক। জন্মদিনের আনন্দিত শিহরণ, আমার মায়ের মাতৃত্বের প্রথম সুখ আস্বাদন। বাংলাদেশ আমার প্রথম দেখা, আলোয় ভরা সকাল, আমার বোনের কমলা রঙের আবির মাখা কিশোরী বিকাল। বাংলাদেশ আমার বাবার ক্লান্ত সন্ধ্যার মুখে বাড়ি ফেরার তৃপ্তি, আমার বাবার কাঁধের ঝোলায় সংসারের সুখের পরিভূতি। বাংলাদেশ আমার ষষ্ঠমণ্ডিত সফেদ পাঞ্জাবি আলো আনে মোড়া, দাদুর জুতো কমনেই মসজিদ পানে ধাওয়া। বাংলাদেশ আমার দাদির আঁচলে বাঁধা শতাব্দীর গল্প গাথা, পাণ্ডবতায় রাঙা রসে সন্ধ্যা রাতে দাওয়ায় বসে তাই ভুলে যাওয়া। বাংলাদেশ আমার একটা সকাল এক ফড়িংয়ের পিছে ধাওয়া, লাটিম হাতে আর ঘুড়ি উড়িয়ে এক বিকাল সন্ধ্যা বইয়ে যাওয়া। বাংলাদেশ আমার শীত সকালে মিঠে রোদে শরীর আচানো ভালো লাগা, শান্ত নিবিড় প্রকৃতির ঘন মায়াচ্ছন্ন মায়াবী মানুষের দেশ। অতি সাধারণ মানুষ, সাধারণ তাদের চাওয়া পাওয়া। পেট ভরা ভাত নেই কিন্তু মন ভরা রস, মুখে গান চিত্তে সুখ। মাতৃভূমির বাকিকেই মনে করে তাদের সম্পদ, সোনার চেয়েও তা দামি। আমার
বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। নদ নদী খালে বিলে ভরা নরম পনিরে মানুষগুলি তাদের মায়ের মুখ থেকে নিজের মুখে তুলে নেওয়া ভাষাটাকেও মাতৃরূপে জ্ঞান করে, পরম মমতা আর ভালোবাসায় আগলে রাখে তার ভাষা। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার তোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার বলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে গান গেলে গান মাঝি গানে, কি জাদু বাংলা গানে গান গেলে গান মাঝি গানে। গে গান নাচে বাবু, গে গান নাচে বাবু, গান গে গান চাষা আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার দোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার দোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। নেমে আসে শাসক গোষ্ঠীর খড়গ, ক্রোপাদল বর্ষিত হয় তাদের রক্তচক্ষু থেকে। তারই জঘন্যতম প্রকাশ ছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা। বীর বাঙালি গর্জে উঠেছিল নিজ ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় অভিষিক্ত করতে। শুরু হলো প্রতিবাদ, মিটিং মিছিল, নিয়ম শৃঙ্খল ভেঙে ফেলা। গানে গানে ছড়িয়ে দিল প্রতিবাদের আগুন। ওরা কথায় কথায় ওরা কথায় কথায় স্বীকার করে আমাদেরই হাতে পায়। ওরা আমার বুকের ভাষা কান্না দিতে চায়, ওরা আমার বুকের ভাষা কান্না দিতে চায়। কই তো যাহা আমার দাদাই বলছে তাহা আমার বাবাই, কই তো যাহা আমার দাদা, কই তো যাহা আমার দাদাই বলছে তাহা আমার বাবা। এখন তাও দেখি ভাই, এখন তাও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরা আমার মুখের ভাষা কান্না দিতে চায়, ওরা আমার মুখের ভাষা কান্না দিতে চায়। সইমুনা অন্য কথা কইমুনা, যাই যদি ভাই তিমু সাধের যান, আহা যাই যদি ভাই তিমু সাধের যান।
এই জানের বদল রাখলে হয় বাপ দাদা জবানের মান বাপ দাদা জবানের মান দেশবিন আছে আমার দেশের গাঁও গ্রামের গান নানান রঙের নানান রসের বই আছে দেশবিন আছে আমার দেশের গাঁও গ্রামের গান নানান রঙের নানান রসের বই আছে জপিরিতার ভাষার জারি গাজির গীতার কবি সারি জপিরিতার ভাষার জারি জপিরিতার ভাষার জারি গাজির গীতার কবি সারি আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায় ওরা তাদের বুকের কথা দিতে চায় ওরা তাদের বুকের কথা দিতে চায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শীতল পড়ায় আমাদের হাতে পায় ওরা আমার বুকে ভাষা দিতে চায় ওরা আমার বুকে ভাষা দিতে চায় ওরা আমার বুকে ভাষা দিতে চায় প্রতিবাদের চেতনা ছড়িয়ে পড়ল সারা বাংলায় শাসক গোষ্ঠী আরো কঠিন মিটিং মিছিল নিষিদ্ধ বাংলার দামাল ছাত্র জনতা নিষেধের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে মিছিলে মিছিলে চলল পুলিশের গুলি তরুণ সব তাজা প্রাণ ঝরল বিসর্জনে ভাষার চেতনা ছড়িয়ে পড়ল ঘরে ঘরে প্রজন্ম থেকে প্রজন্মে 21 কি মা 21 একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম কি রং ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং ও কোথায় থাকে তোমার আমাদের বুকের মধ্যে থাকে আমার বুকেও আছে আছে তো ইস ওর বুঝি কষ্ট হয় না ওর বুঝি উঠতে ইচ্ছে হয় না উড়ে এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে কোথায় দেখতে পাচ্ছি না তুমি এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস কি দেখতে পাচ্ছ পাচ্ছি না তো ও কি নিঃশ্বাসের মতো মা এতক্ষণে ঠিক বুঝেছ ও বুকের মধ্যে কোথায় থাকে আমার বুকে কান পাতো কিছু শুনতে পাচ্ছ পাচ্ছি তো ঠিক 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 এই শব্দটাই ওই পাখিটার ভাষা চিত্ত কণ্ঠে বাংলার মানুষ গাইছে সমস্বরে
বাংলার মানুষ ভোলেনি ভাষার দাবিতে প্রাণ উৎসর্গিত তাজা তরুণ প্রাণদের। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু থামেনি শোষণ, নিপীড়ন দিন দিন বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছিল প্রতিবাদ, প্রতিরোধ। অশ্রু বাষ্প কণ্ঠই দীপ্ত শপথে উচ্চারণ করেছিল, চারিদিকে শুনিয়া নিদারুণ হাহাকার আর ওই কান্নার স্বর। অশোকের ছাই কেন রাখালের বাসনি হয়ে গেছে অতিবার স্তব্ধ আর ওই কান্নার স্বর। শাসনের নামে চলে শোষণে সুকঠিন যন্ত্র, বজ্রের হুঙ্কার সিংহল ভাঙতে সংগ্রামী জনতা অবন্ধ। সুকঠিন যন্ত্র, বজ্রের হুঙ্কার সিংহল ভাঙতে সংগ্রামী জনতা অবন্ধ। আর না দিলে দিলে বাঙালি এই পরাজয়, দিলে দিলে বাঙালি এই পরাজয়। আর করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, প্রতিবার একসাথে জেগেছে অন্ধকারে নতুন সূর্য এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। দেশপ্রেমের উচ্ছ্বাসে কেঁপে উঠেছিল হিমালয় থেকে সুন্দরবন। কেঁপে কেঁপে ফুসে ফুসে উঠছিল বাংলা আর বাঙালি। উত্তোলিত হাত মুষ্টিবদ্ধ, চোয়াল চিবুক শব্দ, প্রাণের দাবি উঠে এসেছিল মুখে। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জল ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে নয়।
জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। প্রতিবাদী মানুষ একত্র হচ্ছে, জমাট বাঁধছে কঠিন শিলার মতো। ইস্পাত শক্ত তাদের বোন, শত্রুর মোকাবিলায় সংকল্পবদ্ধ। মুক্তিকামী মানুষ বসছে। জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে চলবে। হতমানে অপমানে নয় সুখ সম্মানে বাঁচবার অধিকার কাটতে, দাস্যের নির্মুখ ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে চলবে। প্রতারণা প্রলোভন প্রলোভে হোক না আধার নিশ্চিত। আমরা তো সময়ের সারথি, নিশিদিন কাটাবো বিনিদ্র। দিয়েছি তো শান্তি, আরো দেব স্বস্তি। দিয়েছি তো সংগ্রাম, আরো দেব অস্থি। প্রয়োজন হলে দেব এক নদী রক্ত। রত্নপথের বাধা প্রস্তর শক্ত। অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে টলবে। জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে 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 চলবে। জনতার সংগ্রাম চলছে, মুক্তিকামী মানুষ শোনে তাদের অন্তরের ভাষা। প্রস্তুত মঞ্চ, সামনে লাখো লাখো উত্তাল উদ্গ্রীব শ্রোতা, যারা প্রস্তুত শত্রুর মুখোমুখি দাঁড়াবার। নেতার নেতা কবিগণের কবি এলেন দৃপ্ত পায়ে এগিয়ে, দুহাতের মুঠি একত্রে বাঁধলেন, শোনালেন তার অমর কবিতাখানি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার সেই হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্ধত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীনে বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদরে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি নারী, বৃদ্ধা, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিটা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মন্ত্র কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। কিন্তু স্বাধীনতা নয়,
কাপুরুষ খাকি উর্দিধারী শত্রু ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র অসহায় বাঙালি জনগোষ্ঠীর উপর। বাঙালি ঘরে বসে থাকিনি। 26শে মার্চ জাতির পিতা ঘোষণা দিলেন স্বাধীনতার। মুক্তির মন্ত্রে দীক্ষিত বাংলার তরুণ তরুণী, ছাত্র কৃষক, শ্রমিক কেরানি, কবি শিল্পী, রাজনৈতিক কর্মী, সর্বস্তরের মানুষ। শুরু হলো বাঙালির মুক্তিযুদ্ধ। মুক্তি যদি পেতে চাও, অস্ত্র হাতে তুলে নাও, বুক ফুলিয়ে এগিয়ে যাও, মুক্তি ফৌজে নাম লেখাও। যার বুকে আছে দেশের টান, সে দিতে পারে নিজের প্রাণ। সাবাস বাংলার মজুর কিষান, সাবাস বাংলার নওজোয়ান। সব বেদনার হবে শেষ। স্বাধীন হবে বাংলাদেশ, স্বাধীন হবে বাংলাদেশ, স্বাধীন হবে বাংলাদেশ। মুক্তি যদি পেতে চাও, অস্ত্র হাতে তুলে নাও। মুক্তি যদি পেতে চাও, অস্ত্র হাতে তুলে নাও। আশা নিরাশার মুক্তিযোদ্ধা, যুদ্ধ চলছে বাংলার ঘরে ঘরে। উৎকণ্ঠিত মা তাদের আশ্বস্ত করছেন মুক্তিযোদ্ধাগণ গানে গানে। এই গানটি আজকের আমাদের প্রিয় শিল্পী তপন মাহমুদের গাওয়া। ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে, বিদ্রোহী চেতনাকে ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত পথ ফোটানো যে আনন্দ। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত পথ ফোটানো যে আনন্দ। দেখেছে সেতু হাজার মানুষ, দেখেছে সেতু হাজার মানুষ, বাংলার পথে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা একে
মধুর গন্ধ ওরা রেখে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন দলে দলে ফোটে সে ভুলে বিদায় মধুর গন্ধ দুঃখ করোনা মাগো আমার দুঃখ করোনা মাগো আমার চেয়ে দেখো রানা কাপে ভেবো না গো তোমার ছেলেরা হারিয়ে দিয়েছে পথে ওরা আছে মায়ু হাজার মনে ওরা আছে মায়ু হাজার মনে বিপ্লবী চেতনাতে ভেবো না গো তোমার ছেলেরা হারিয়ে দিয়েছে পথে ভেবো না গো তোমার ছেলেরা হারিয়ে দিয়েছে পথে। আশা নিরারবার 9টি মাস, 1 কোটি মানুষ দেশ ছাড়া, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, মরছে নারী পুরুষ শিশু যুবা, মরছে মানুষ বাঙালি। তবু যুদ্ধ চলছে অসীম সাহসে, দেশপ্রেমের মহামুক্তির মন্ত্র নিয়ে আগুয়ান বীর মুক্তিযোদ্ধা, সাথে আছে মানুষের বুক ভরা ভালোবাসা। বাংলার কবি লিখছেন উদ্দীপনার কবিতা, মুক্তির গাথা, গীতিকার লিখছেন গান, সুরকার বাঁধছেন সুর, শিল্পীরা গাইছেন। আমরা মাঝি ধরেছি সব করিলে হারাই সাগর পাড়ি হারাই সাগর পাড়ি জীবন কাটি যুদ্ধ কামের মায়া সাঙ্গ করি জীবনের সাথ নাহি জীবন কাটি যুদ্ধ করি প্রাণের মায়া সাঙ্গ করি জীবনের সাথ নাহি ধর্মের ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতই পাইতে হবে জানি শুধু চলতে হবে এতই পাইতে হবে আমি যে সাগর মাঝি হারাই প্রেমের সাগর পাড়ি হারাই প্রেমের সাগর পাড়ি জীবনের রঙে মনকে টানে ওই গন্ধ কেমন জানি না যত নাম বিশ্ব চোখে পড়ে তারাও তো ঘুরে কত তাকে না জীবনের রঙে মনকে টানে বৈশাখের ওই যুদ্ধ ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পাড়ারও ছেড়ে যায় বৈশাখের ওই যুদ্ধ ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পাড়ারও ছেড়ে যায় আছাড়ে যায় কিন্তু আমার খবরকে যে শঙ্খ শোনায় দেখি ওই বইয়ের পাখি তরি পাইতে হবে দেয়া তরি দিতে হবে তরি পাইতে হবে দেয়া তরি দিতে হবে যতই ঝড় সাগরে হারাই প্রেমের সাগর পাড়ি
ওরা আজ বাঁচার আর বাঁচানোর লড়াইয়ে আত্মমগ্ন। একটি ভুলকে তারা বাঁচাবেই বলে সংকল্পবদ্ধ। ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির ছিল মমতা আমার অঙ্গে মাথা, যে মাটির ছিল মমতা আমার অঙ্গে মাথা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির ছিল মমতা আমার অঙ্গে মাথা, যে দেশের নীল অম্বরে মোর মেরেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, ওরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধুতে মেতে আমার রক্ত দোলে, যে নারীর মধুতে মেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধুতে মেতে আমার রক্ত দোলে, যে বিহতাপদ সুখ স্বর্গের দুয়ার খোলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুক্তিযোদ্ধারা অদম্য, মরিয়া হয়ে তারা নতুন করে ঘোষণা করছে তাদের অস্তিত্ব। আজ আমি নতুন করে ঘোষণা করব আমার অস্তিত্ব। পৃথিবীর সামনে দু হাতে তুলে ধরব রক্ত জবার মতো হৃদয়, এবং কত উল্লাসের মতো প্রমত্ত আবেগে ছিটিয়ে দেব এক মুঠো ফুল। আকাশ বাতাস এক অপূর্ব ভাব বিহ্বলতায় নিমগ্ন, পলাশের পাতায় পাতায় জাগে আশ্চর্য শিহরণ, চোখ উত্তপ্ত লোহার মতো রং বদলায়, শিরায় শিরায় ফুটন্ত রক্ত টকবক, আর এখন নিজেকে মনে হয় ছিটকে পড়া এক টুকরো আগুনের ফুলকি। আজ আমি প্রমিথিউসের ডাকের মতো পৃথিবী কাঁপিয়ে আকাশ ফাটিয়ে নিজেকে চমকে দিয়ে গর্জন করে উঠব, এগিয়ে যাব। সঙ্গিনের আঘাতে হৃৎপিণ্ডটা ফোড়ো ফোড়ো হয়ে গেলেও একবারও পিছনে না তাকিয়ে এগিয়ে যাব, এবং মশালের মতো দু চোখ যদি দৃষ্টি হারায় হারাবো। হৃদয়ে চুইয়ে রক্ত, রক্ত যদি ঝরে ঝরুক তবু আমি এগিয়ে যাব। তাই হে সূর্য, উত্তাপ দাও এবং সঞ্জীবিত করো আমার হৃদয়কে। অনেক ক্ষয়, অসামান্য ক্ষতি, অসংখ্য প্রাণ বলিদান,
এক নদী রক্তের এই ত্যাগ বৃথা যেতে পারে না। তাই তো বাংলার কবি জোর দাবি জানিয়ে বলছেন, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল, সেথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার আসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বড় উদাস দাওয়ায় বসে আছেন। এরপর স্বাধীনতা না এসে পারেনি। শত্রু নিধন করে স্বাধীন বাংলার আকাশে বিজয় লাল সবুজের পতাকা উড়িয়েছিল স্বাধীন বাংলাদেশ। 16 ডিসেম্বর 1971 পূর্ব দিগন্তে সূর্য উঠেছিল রক্ত লাল। সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পাথর জেরার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। পাথর জেরার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। অনেক চড়া দামে কেনা বাংলাদেশের এই স্বাধীনতা, আমাদের এই পতাকা, এই স্বাধীন দেশ। 30 লক্ষ মানুষ আত্মোৎসর্গ করেছেন আমাদের এই দেশটি উপহার দিতে। 2.5 লক্ষ মা বোন দিয়েছেন বলি তাদের সম্ভ্রম। এক সাগর রক্তের বিনিময়ে যারা এই দেশটাকে করে গেল দান, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না।
ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমাদের আজকের আয়োজনের প্রথম পর্ব কবিতায় ও গানে বাংলাদেশের স্বাধীনতা। আমাদের পরের পর্ব আজকের আমাদের মহান প্রধান অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তপন মাহমুদ, মুক্তিযোদ্ধা তপন মাহমুদ, তার একক পরিবেশনা। এর পরের পর্ব মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সেই গানগুলি আজকে আমরা শুনব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তপন মাহমুদের কণ্ঠে।